शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী 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 মায়ের কথা। শ্রী মা বলছেন, ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই। তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে। কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। তাঁর যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে। তিনি তার ভেতর দিয়ে কার্য করেন। শ্রী শ্রী মা বলছেন, সবই ভগবানই করেন। নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। শ্রী শ্রী মা এখানে ভগবানের ইচ্ছা কথাটা বলছেন, আর বলছেন এই জগতে সব কিছু যেটা হচ্ছে সেটা ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। কারণ হচ্ছে আমরা ঠিক ভগবানের শ্রীচরণে নিজেকে নিবেদন করতে পারি না। তো তার জন্যেই আমরা ভগবানের ইচ্ছাটা বুঝতে পারি না। বাস্তবে কিন্তু এটাই সত্য, এটাই চরম সত্য যে এই জগতে যে কিছু হয় না কেন এটা সব ভগবানের ইচ্ছার দ্বারাই হয়। তো তার জন্যেই মা বলছেন, ঠাকুর যেটি করবেন তা ঠিক করা আছে। তবে ঠিক যদি কেউ ওর উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন। শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুরের উপরে যদি আমরা ঠিক সব ভারটা সঁপে দিই তাহলে কিন্তু ঠাকুর আমাদেরকে রক্ষা করবেনই। যে শরণাগতির কথাটাই বারে বারে এখানে আসে। কারণ হচ্ছে ভগবানের শরণ না হলে কোনো মানুষেরই সাধ্য নেই সে কিন্তু এই জগতের এই মায়া জগৎ থেকে যে বেরিয়ে আসতে পারে। তার জন্যেই আপনি দেখবেন যে যত বড়ই যারা আচার্যরা এসছেন, চৈতন্য মহাপ্রভুর কথা দেখুন, আবার শঙ্করাচার্যের কথাটা দেখুন, সকলেরই কথা। শঙ্করাচার্য বলছেন যে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি রক্ষতি ডুক্রিঙ্করণে। আমরা মনে করি যে আমি হয়তো রক্ষা পেয়ে যাব। বলছে বাবা, এই যে শঙ্করাচার্য এই কথাটা বললেন, একজন বুড়ো ব্রাহ্মণ সকালে ভোরবেলা উঠে যে সংস্কৃত গ্রামার পড়ছে, এই যে ডু ক্রিং করণে, এটা ধাতু পাঠ আছে একটা, ডু ক্রিং করণে, ক্রি ধাতুর অর্থটা হচ্ছে করণে। তো এই ধাতু পাঠে আসছে। শঙ্করাচার্য ভোরবেলা গঙ্গা স্নানে যখন করতে যাচ্ছেন তখন দেখছেন, বলে হায় ভগবান, এই বুড়ো আর কতদিন বেঁচে থাকবে ঠিক নেই। সে ভগবানকে ভগবানের ভজনা ছেড়ে দিয়ে সে এখন সংস্কৃত গ্রামার পাঠ করছে যে জিনিসটা। তো তার জন্যেই উনার মন থেকে স্বস্ফূর্তভাবে এটা বেরিয়ে আসলো, বলে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। হে মূঢ়মতে, তুমি ভগবানকে ভজনা করো। এর দ্বারাই যখন তোমার শেষ কালটা যখন আসবে, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে, যখন অন্তকাল আসবে তখন তোমাকে কেউই রক্ষা করবে না, কেবল ভগবানই রক্ষা করবেন। তো তার জন্যেই ঘুরে ফিরে আমরা এই যে কথামৃত পড়ি না কেন, মায়ের কথা পড়ি না কেন, একই কথা, কি করে ভগবানের শ্রীচরণে নিজেকে নিবেদন করতে পারি, কি করে ভগবানের ইচ্ছাতেই আমার ইচ্ছাটাকে মিলিয়ে দিতে পারি।
এটাই হচ্ছে মূল কথাটা। আমরা এটা সাধন ভজন ছাড়া কিন্তু কোনো মানুষই পারবে না। তার জন্যই শ্রী শ্রী মা বলছেন, আবার শ্রী শ্রী মা বলছেন সব সয়ে যেতে হয়, কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। মা শ্রী শ্রী মা আমাদেরকে একটা বড় কথা শেখাচ্ছেন, সব সয়ে যেতে হয়। শ্রী শ্রী মা বলছেন যে সয় সে রয়, সে না সয় সে না সয়। মানে যে সইতে চায় না সে কিন্তু বেঁচে থাকতে পারবে না, সে না সয় যে জিনিসটা। তো তার জন্যেই সয়ে যেতে হয়। সয়ে যেতে অর্থটা হচ্ছে যে ভগবানের উপরে নির্ভর করে কিন্তু সয়ে যেতে হয়। ভগবানের উপরে যদি নির্ভর না করি, শুধু গজগজ করি যে জিনিসটা, তাতে কিন্তু তার কোনো কল্যাণ হবে না। বলছে যাজ্ঞে ঠাকুরের যে ইচ্ছা আছে হবে। এখন ভগবানের উপরে যদি নির্ভর করে কেউ সয়ে যায়, তখন কিন্তু আবার তার মানে ভালো টাইমও আসবে। ঠাকুরই তাকে শক্তি দেবেন যে জিনিসটা মানে সয়ে যাবার জন্য, আবার কিন্তু ভালো দিন আসবে। এর আগেই গত লেকচারে আমি বলেছি, গত মাসের পাঠে আমি বলেছি যে মা বলছেন চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। কারণ হচ্ছে আমাদের ভয় পাওয়ার কিচ্ছুই নেই, যে আবার কিন্তু মানে কালের চক্রটা ঘুরবেই, ভগবানের দয়ায় কিন্তু আবার ভালো দিন আসবেই, কিন্তু সয়ে যেতে হয়। তো তার জন্যই মা বলছেন সব সয়ে যেতে হয়। মহারাজ কিন্তু প্রশ্ন করছেন মাকে, মহারাজ প্রশ্ন করছেন কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়? শ্রী শ্রী মাকে মহারাজ প্রশ্ন করছেন কি কর্মের দ্বারা কি কর্মের খণ্ডন হয়? শ্রী শ্রী মা উত্তরে বলছেন তা হবে না। তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল। ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। মা বলছেন ভালো কাজ করলে তো ভালো ফল হবেই বইকে, আর খারাপ কাজ করলে তো খারাপ ফল হবেই। এখানে আবার আরেকটা প্রসঙ্গ উঠল। মির্জাপুর স্ট্রিটে, ওই বাগবাজারের কাছাকাছি মির্জাপুর স্ট্রিটে একটি ছেলের উপর নাকি মৃতাত্মাদের আবেশ হয়। উদ্বোধনের কেউ কেউ পূর্বদিন উহা দেখিতে গিয়াছিলেন, সেই কথা উঠিল। আমি জিজ্ঞাসা করিলাম, মহারাজ শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? আচ্ছা, প্রেত দেহে কতদিন থাকতে হয়? মানে মহারাজ মার কাছে উত্তর চাচ্ছেন প্রেত দেহে কতদিন থাকতে হয়। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন উন্নত পুরুষ ছাড়া আর সকলকে 1 বছর প্রেত যোনিতে থাকতে হয়। তারপর গয়াই পিণ্ডদান মহোৎসব তাদের উদ্দেশ্যে এসব করলে প্রেত যোনি মুক্ত হয়ে ভগবানের কাছে যায়, অথবা অন্যান্য লোকে গিয়ে সুখটুক ভোগ করে। আবার কালে বাসনা অনুসারে জন্ম হয়। এখানে শ্রী শ্রী মা বলছেন যে সাধারণত যে মানুষ যদি উচ্চ পুরুষ হয়, মানে তার মনের যে গতিটা যদি উচ্চ হয়, যে এখানে পুরুষ মানে পুরুষই নেই, পুরুষ নারী নির্বিশেষে যে জিনিসটা, যার মনটা অত্যন্ত উচ্চ লেভেলে থাকবে সে কিন্তু মানে এই প্রেত যোনি তার যাওয়া দরকার নেই। তো শ্রী শ্রী মা বলছেন 1 বছর কিন্তু থাকতে হবে। আবার গয়ায় পিণ্ডদান হবে, অথবা বৈষ্ণবরা বিশেষ করে একটা মহোৎসব করে, এই মহোৎসবের দ্বারা আবার সে নিজের কর্মানুসারে
যে যেখানে যাবার আছে সে যাবে। আবার এখানে মা বলছেন কেউ তার কর্ম যদি অত্যন্ত উন্নত হয় সে ভগবানের কাছে যাবে, নেই তো যাবে, অথবা অন্যান্য লোকে গিয়ে সুখটুক। অনেকেরই তো সবসময় তো ভগবান চায় না, অনেকেই তো চায় আমি একটু স্বর্গে নাতি নাতনিদের সঙ্গে থাকতে চাই, অনেক কিছু ভোগ করতে চাই, কত কি বাসনা থাকে মানুষের। তো তার জন্যেই মা বলছেন আবার কালে বাসনা অনুসারে জন্ম হয়। এটাই হচ্ছে ভগবদ্গীতায় এই কথাটা আছে। ভগবদ্গীতায় বলা আছে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে, যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, এই যত কিছু তুমি স্বর্গ টর্গ এগুলো যে দেখছো, এগুলো হচ্ছে পুনরাবর্তিন অর্জুন। অর্জুনকে বলছেন এগুলো আবার ফিরে ফিরে বারে বারেই আসবে, তোমাকে কিন্তু মুক্তি দেবে না এগুলো, শুধু যাওয়া আসা যে। কিন্তু যদি সত্যিকারের তুমি নির্বাসনা হও তাহলেই কিন্তু তোমার মুক্তি হবে। তার জন্যেই ভগবদ্গীতায় বলা আছে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে, যে আমার পুণ্যটা ক্ষীণ হয়ে গেল, শেষ হয়ে গেল, পুণ্যটা যখন শেষ হয়ে গেল আবার কিন্তু সে মর্ত্যলোকে আসতেই হবে, এই পৃথিবীতে আসতেই হবে, আবার তাকে জন্ম নিতেই হবে। তো তার জন্যেই এটা মনে রাখতে হবে যে যতক্ষণ মানে আমার হয়তো একটা ছোট্ট বাসনা থাকলেও আমি কিন্তু এই আবার ফিরে ফিরে আসা হবেই। যে তার জন্যেই একটা গান আছে, ওই গানে আছে বারে বারে আসি কত হাসি আর কান্দি। এটাই তো হচ্ছে, বারে বারে আসতে হয়, যে জিনিসটা জোড়াইতে চায় কোথায় জোড়ায়, কোথা হতে আসি কোথায় ভেসে যায়। তো তার জন্যে মা বলছেন কারু কারু বা সেখান থেকেই মুক্তি হয়, আবার যদি সে অত্যন্ত উচ্চ কোটির মানুষ হয় তখন ওর ওখান থেকেই ওকে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে না। তবে ইহজন্মের কিছু স্বীকৃতি থাকলে, মা আবার একটা কথা বলছেন এখানে, মা বলছেন এই জন্মে যদি কিছু স্বীকৃতি থাকলে প্রেত দেহেও চৈতন্য একেবারে হারায় না। মা বলছেন যে প্রেত দেহে যে থাকলেও কিন্তু একবারেই চৈতন্য হারায় না, মানে ভগবানের প্রতি তার কিছু না কিছু একটু টান থাকবে। মা বলছেন মা বৃন্দাবনের সেই বৈষ্ণবভূতের মানে গোবিন্দজির পূজারীর কথা বলিলেন। এর আগে এই ঘটনাটা আছে, গোবিন্দজির পূজারী সে ভগবানের পূজা করছে, কিন্তু আবার সে দেখছে যে জিনিসটা ভগবানের প্রসাদটা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, যে অবাঞ্ছিত জায়গায় পাঠিয়ে দিচ্ছে সেটা। তো তার জন্যে কিছুটা পাপও হবে যে জিনিসটা। তো এর যখন মৃত্যু হওয়ার পরে সে কিন্তু আবার সশরীরে এসে লোকগুলিকে দেখা দিয়ে বলেছিল, বলে দেখো বাবা আমি এই যে খারাপ কাজ করেছি বলে কিন্তু আমার এই যে শাস্তি, তোমরা আবার ভগবানের এই পুজোটা করে যে আমার জন্যে তোমরা একটা মহোৎসব করো, তাহলে আবার আমি মুক্ত হয়ে যাব বলে। তো তার জন্যে ওই মা বৃন্দাবনের সেই বৈষ্ণবভূতের কথা বলিলেন। তার উত্তরে মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করছেন, মহারাজ জিজ্ঞাসা করছেন গয়ায় পিণ্ড দিলেই কি ভগবানের কাছে যায়? আমরা যে গয়ায় যে পিণ্ড দান করছি এটা কি ভগবানের কাছে যায়? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন হ্যাঁ যায়। তো তার জন্যেই আমাদের গদাধর কোথায় থেকে এসছে? গদাধর তো এসছে গয়া থেকেই এসছে। যে তার জন্যই মা বলছেন এই যে পিণ্ডদান যেটা করার আছে, এটা পিণ্ডদান আমাদের হিন্দু শাস্ত্র মতে এই পিণ্ডদানটা করতেই হয়। এই তর্পণ পিণ্ডদান এই ক্রিয়াদিগুলো কিন্তু না করলে, যে কেন এটা হচ্ছে একটা ঋণ আমাদের, যেমন মাতৃঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, দেব ঋণ। এই যে মানুষ হয়ে আমি যখন এই পৃথিবীতে জন্মাচ্ছি,
ও মানুষের কিন্তু কিছু ঋণ থাকে, ও ঋণ মুক্ত নয় কিন্তু। যেমন যে মা জন্ম দিল, মায়ের প্রতি ঋণ আছে, আবার বাবার প্রতি ঋণ আছে, মাতৃ ঋণ, পিতৃ ঋণ, তারপরে ঋষি ঋণ। ঋষি মানে যে আমাকে লেখাপড়া শেখালো, যে আমাকে জ্ঞান দিল, ঋষি ঋণ। তারপরে দেব ঋণ, যে আবার যে দেবতার কাছে আমি যে জ্ঞানটা পেলাম, দেবতার যে পুজো করে কিছু পেলাম, দেব ঋণ। এই অনেক ঋণগুলো থাকে। তো এই ঋণগুলো থাকে বলেই কিন্তু মানুষ যে এই কাজগুলো আবার আমাদেরকে ওই ঋণগুলো শোধ করতে হয়। যে এর জন্যেই কিন্তু সংসার ধর্ম পালন করলেও কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে যে সংসার ধর্ম যে মানুষ পালন করছে তাকে বলা হয়, বলে বাবা তুমি বাড়িতে যে এই রান্নাটা করছো কার জন্যে করছো এই রান্নাটা? বলছে নিজের জন্যে। বলে আজ্ঞে না, যে মানুষ যদি নিজের জন্য রান্না করে হয় সেটাকে বলে পাপান্ন হবে সেটা। কিন্তু সে যদি বলে আমার বাড়িতে ভগবানের সেবা আছে, সেই ভগবানের সেবার নিমিত্তে রান্না হচ্ছে, সেই রান্নাকে ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদ হয়, আর সেই প্রসাদ কিন্তু আমরা গ্রহণ করি। এই প্রসাদ গ্রহণের দ্বারাই কিন্তু শরীর এবং মন শুদ্ধ হয়, এটা জানতে হয়। তো তার জন্যেই একজন সন্ন্যাসীও যখন আহার করলে সে আবার কি করে, সে নিজের ভিতরে যে ভগবান আছে সেই ভগবানকেই কিন্তু নিবেদন করছে। তো আমরা মাও তো অনেকবার বলেছেন, বাবা তুমি যদি কিছু খেলে মনে মনে ভগবানকে নিবেদন করে খেতে হয়। যে জিনিসটা আমরা যদি ভগবানকে নিবেদন করে যদি না খাই, সেই অন্নটা কিন্তু প্রসাদ হলো না। আর যদি প্রসাদ না হয় তাহলে সেই অন্নের দ্বারা কিন্তু আমার মনের উন্নতি কিন্তু কোনোদিনও হয় না। তার জন্যে মা কিন্তু বলছেন, যার তার হাত থেকে খেয়ে তার মনটা অনেক নিচে নেমে গিয়েছে বলে। তো তার জন্যেই এটা ভাবতে হয়, যে কেউই হোক না কেন তাকে কিন্তু মনে মনে তার ইষ্টকে নিবেদন করে সেই অন্নটা গ্রহণ করতে হয়। আর গৃহী মানুষ, আমরা মাকে কেন প্রণাম করা দরকার? আমরা মাকে প্রণাম করা এর জন্যে দরকার, মা বাড়িতে নিজেকে পবিত্র রেখে আবার সকলের জন্যে রান্না করছেন, রান্না করে সেই রান্নাটা ভগবানকে নিবেদন করছেন। নিবেদন করার পরে সেটা প্রসাদ হয়। সেটা প্রসাদ হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু ছোটোবেলায় দেখেছি, আমরা যদি স্কুলে তাড়াহুড়ো করে যেতে গেলেও কিন্তু মা খেতে দেবেন না। মা বলবেন প্রথমে যে ঠাকুরের নিবেদন হবে, নিবেদন হওয়ার পরেই কিন্তু। এখন দেখুন আপনারা কজন করেন না করেন। তার জন্যই বলছি আহার শুদ্ধ সত্য শুদ্ধি, এটা কিন্তু যে ভক্তি সূত্র, এটা যে আহারটা যদি শুদ্ধ হয় তাহলে মানুষের মনের ভিতরে যে সত্য আছে সেটাও শুদ্ধ হবে। তার জন্যেই এটা ভক্তি সূত্রে আছে, আহার শুদ্ধ সত্য শুদ্ধি। যে মানুষের মধ্যে যে সত্তাটা আছে সেটাও তো শুদ্ধ হওয়া দরকার। যদি শুদ্ধ যদি না হয়, তার জন্যেই আপনাদের সকলকেই আমি বলছি, মা এখানে বলছেন যে কি করে আমরা সংসারে থাকুক, যেখানেই থাকুক মানুষ, কি করে তার উদ্ধার হবে? তার উদ্ধার হবে যে ভগবানকে সব কিছু নিবেদন করে। ভগবদ্গীতায় বলা আছে, হে অর্জুন তুমি যে কিছু করো না কেন সেটা আমাকে নিবেদন করো। যৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি তদাসি মা। যে হে অর্জুন তুমি যে কিছুই করো না কেন সেটা আমাকে নিবেদন করো, আমি তোমাকে রক্ষা করব। তো তার জন্যেই আমরা যে কোনো কাজ করি না কেন সে ভগবানকে ভুলে গেলে কিন্তু হবে না। সব সময় যে কোনো কাজ করলেই ভগবানকে মনে রাখতে হয়। মহারাজ আবার প্রশ্ন করছেন শ্রী শ্রী মাকে
তবে আর ভজন সাধনের কি দরকার? যে মা বলছেন, মহারাজ মাকে জিজ্ঞেস করছেন, তবে আর ভজন সাধনের কি দরকার? মা উত্তর দিচ্ছেন, শ্রী শ্রী মা উত্তর দিচ্ছেন, তার কাছ থেকে যে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায়, এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিচে যোনি সব ভোগ করে, চক্রের মতো সৃষ্টি চলছে। যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম। মা শ্রী শ্রী মা বলছেন যে আসার যাওয়া শুধুই, এর দ্বারা কি হবে তোমার? তুমি বারে বারে আসবে, বারে বারে যাবে, কোনো রেহাই নেই। কিন্তু ভগবানকে ধরে যদি থাকো আর ভগবানের ইচ্ছাতে যদি তোমার মনটা বাসনা শূন্য হয়, তাহলেই তোমার শেষ জন্ম। আমরা অনেক সময় আমাদের মনে না যে ভয় হয়, মহারাজ এই যে আমার শেষ জন্ম যদি হয়, তাহলে আর আমি কোথায় থাকব, কি করব? কারণ হচ্ছে আমরা কিন্তু ওই পারটা জানি না কিছুই। ওই পারে যে এত আনন্দ আছে, ওই পারে কোনো রোগ নেই, শোক নেই, কোনো কিছুই নেই। হ্যাঁ, সেটা সৎ চিত আনন্দ। ওই দিকে যে এত আনন্দ আছে আমরা তো সেটা জানি না, তার জন্য আমাদের মনে মনে ভয় হয়, সে কি আমার, তাহলে আমার কি হবে, আমার কি হবে বলে। মানে মানুষ সবসময় ভাবছে এই যে আমাদের একটা ক্ষুদ্র যে অভিব্যক্তি আছে, আমাদের একটা ক্ষুদ্র পার্সোনালিটি আছে, এটা ও বাবা আমি কি হারিয়ে ফেলবো, তাহলে আমারটা কি হবে, আমারটা কি হবে। কারণ হচ্ছে আমি ওই পারেরটা কিছুই জানি না বলেই আমার এই ভয়টা। কিন্তু মা বলছেন, বাবা তুমি যদি নির্বাসনা হও, তাহলে তোমার এই পুরো এই সৃষ্টিটা যেটা আছে, এই অনন্ত জগতই তোমার হবে। তো তার জন্যেই হারাবার কিছু ভয় নেই। কিন্তু আমাদের মনটা তো মানে না। কেন? ছোট জিনিস নিয়ে, যেমন বাচ্চা ছেলে খেলাধুলা করছে, মা বলছে আয় না, বলে না, ওই ছোট জিনিসগুলো নিয়েই খেলাধুলা করছে, তার ভয় আছে। আবার শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, যে বলছেন ওই কামার পুকুরের দিকে বড় বড় ধানের গোলাগুলো আছে, কিন্তু ইন্দুরগুলো যেন ওই দিকে না যায়, ওরা তার জন্যে কুলোতে মুড়ি মুড়কি একটু রেখে দিয়ে ওরা ওখানেই কুটুর কুটুর করে খাচ্ছে, আর ভাবছে কি না এতেই ভালো আছে, এতেই ভালো আছে বলে যে জিনিসটা। কিন্তু বাস্তবে যে ভগবানকে পেয়ে মানুষ আর কোনো হারাবার ভয় থাকে না। প্রথমে ভগবানকে না পেলে কি আমাদের ভয় যায়? আমরা দেখুন না, যে একজন মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, ও কি ওর ভয় নেই? সব থেকে ওরই বেশি ভয়। আবার ওর ভয় আছে রাত্রে আমি ঘুমিয়ে থাকার সময় আমাকে কেউ যদি মেরে ফেলে। তার জন্যেই যে এই পৃথিবীতে যে কোনো জিনিসই মানুষকে দেওয়া হোক না কেন, তার কিন্তু ভয় যাবে না, ভয় যাবে না। ভয়টা কেবলমাত্র ভগবানকে ধরলেই কিন্তু ভয় যায়। ভগবানই হচ্ছেন অভয়ের যে জায়গাটা। তো তার জন্যে মানুষের অনেক সময় আমরা এই কথাগুলো যখন আলোচনা হয়, তো অনেক সময় বলে সে কি সব নির্বাসনার কথাটা বলছেন, এরকম কেন বলছেন যে জিনিসটা। বলছে তুমি ওই দিকটা জানো না বলে তোমার ভয় হচ্ছে যে জিনিসটা। কিন্তু বাস্তবে এটাই সত্য যে ওই সখার প্রতি একটা কবিতাতে স্বামীজি বলছেন, কি বলছেন, তুমি হচ্ছ অনন্তের অধিকারী, তুমি এই ছোট নও, তুমি সেই অনন্তের অধিকারী। কিন্তু সে তুমি ভুলে গিয়েছ, তুমি ভুলে গিয়ে এই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে মেতে আছো। আবার বৃহদারণ্যক উপনিষদেও এই আলোচনা আসছে, বৃহদারণ্যক উপনিষদেও এই প্রশ্নটা করছে, বলছে আমরা সুখী হই না কেন। তো ওখানে প্রশ্নটা যখন আসছে আমরা সুখী হই না কেন, কেন আমরা সব ছোট মোটো জিনিসগুলিকে নিয়ে থাকি বলেই সুখী হই না। আমরা অনন্তকে চাই না। বলছে আমরা অনন্তকে কেন চাই না? বলে তুমি মানে অনন্ত কে?
ভগবান ছাড়া কেউ অনন্ত আছে? তো তার জন্যেই মানুষ আস্তে আস্তে সাধন ভোজন করতে সে বুঝবে কি কোনো ছোট জিনিসের মধ্যে, কোনো এই ছোটো মোটো এই জগতের জিনিসের মধ্যে পড়ে থাকলে আনন্দ নেই, ভয় আছে ওখানে। তার জন্যেই শ্রী শ্রী মা বলছেন যে যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম। আবার মহারাজ প্রশ্ন করছেন, এই যে ভগবানের কাছে যাই বললে কেউ কি এসে নিয়ে যায় না আপনি যায়? মহারাজ প্রশ্ন করছেন, মা বললেন না ভগবানের কাছে যায়, তো মহারাজ প্রশ্ন করছেন কেউ নিয়ে যায় কি এমনি যায়, আপনি যায়? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন না, আপনি যায়। সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কি না? যে সূক্ষ্ম শরীর, আমাদের তো স্থূল শরীরের উপরেই আমরা উঠতে পারছি না, সূক্ষ্ম শরীরের অনুভূতি কোথায় হয়? সূক্ষ্ম শরীরের অনুভূতি হলে যে হাওয়ার মতন যে জিনিসটা, হ্যাঁ, সে সূক্ষ্ম শরীরে যেখানে খুশি যেতে পারে সে। তো তার জন্যই মা বলছেন সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কি না, তার জন্যে ওকে আর নিয়ে যাওয়ার জন্য কেউ দরকার পড়ে না। আবার মহারাজ প্রশ্ন করছেন, যাদের গয়াই পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয়? মহারাজ আবার জিজ্ঞেস করছেন, মা যদি গয়াতে কারো পিণ্ডাদি দান যদি না হয় তাহলে ওদের গতিটা কি হয়? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়াই পিণ্ড দেয় কি ঔর্ধ্বদেহিক ক্রিয়াদি করে ততকাল প্রেতদেহে থাকতে হয়। এই যে দেখুন মা বলছেন যে মানে ভালো সন্তান যে ভাগ্যবান, হ্যাঁ, জন্মে গয়াই পিণ্ড দেয় ততদিন মানে ওই নিচু জন্মেই থাকতে হয়। যে জিনিসটা আমাদের হয়তো আজকে হয়তো এগুলো বোধ হয় না যে গয়াতে যাওয়া দরকার কি আছে, পিণ্ডদান করার কি দরকার আছে। আপনারা হয়তো দেখবেন এখন আস্তে আস্তে আমরা অনেক সময় না যে বাবা মরেছেন, হয়তো মা গত হয়েছেন, আমরা কিন্তু অনেক সময় জানি না, বুঝি না কি আমাদের কি কার্য করা উচিত। কেন? আমাদের প্রত্যেকেরই একটা ঋণ আছে। এই ঋণটা, এই যে ধরুন আজকে মানুষ এত স্বার্থপর হয়ে গেছে যে নিজের সন্তানকে কিন্তু একটা চাহিদা রেখেই বড় করে, তারপরে কিন্তু এসে বলে মহারাজ সন্তানকে এত বড় করলাম, এত ভালোবেসে কিছু করলাম যে কিন্তু সন্তান আর আমাদেরকে দেখে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে সন্তানকে কি আপনি কিছু সংস্কার দিয়েছিলেন? শুদ্ধ স্বার্থপরতা শিখিয়েছেন কি সংস্কার কিছু দিয়েছিলেন? আমাদের শাস্ত্রে বলে যে জিনিসটা যে একটা সন্তানের জন্ম হলে তাকে সংস্কারগুলো দিতে হয়। কেন? শাস্ত্রে বলা হয় জন্মনা জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজোত্তম বেদাভ্যাসাৎ বিপ্রো ভবতি ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। যে জিনিসটা হচ্ছে আমরা জন্ম থেকে সকলেই কিন্তু মানে একবারে নিচু স্তরে আছি, আর সংস্কার দেওয়ার দ্বারা হয় কি দ্বিজোত্তম, মা আমার দ্বিতীয় জন্ম হচ্ছে। দ্বিজ মানে সেকেন্ড জন্ম, সেকেন্ড, জ মানে জন্ম, যে দ্বিজ মানে আবার আমার দ্বিতীয় জন্ম হইল সংস্কারের দ্বারা যে জিনিসটা। কিন্তু এই যে সংস্কারগুলো কোনো মা বাবাই দিতে চায় না, শুধুই বলে বাবা অর্থ করি বিদ্যাটা একটা কিছু লেখাপড়া করে নে যে জিনিসটা, তারপরে হবে কি সে আবার বড় হয়ে যাওয়ার পরে। তার জন্যেই বাবা মা হওয়াটাও বড় কঠিন, কিন্তু বড় কঠিন কাজ। তার জন্যেই স্বামীজি বলছেন
বাবা এই জগতে কোনো কিছু সোজা নেই, যে ইচ ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস। যে গৃহী বড় কি সন্ন্যাসী বড় বলে আদৌই নয়। যে একটা আদর্শ গৃহী হওয়া বড় কঠিন কাজ, আবার একটা ভালো সন্ন্যাসী হওয়াও বড় কঠিন কাজ। যে জিনিসটা আমরা কিন্তু সরলীকরণ করে নিচ্ছি, আমরা কাটশট মারতে চাই। তো এখন বিশেষ করে যে বাচ্চাদেরকে বলছে মহারাজ কিছু গাইড টাইড পাওয়া যায় যাতে তাড়াতাড়ি স্কোর করতে পারে। বলছে এইরকম কাটশট যদি শেখান তাহলে পরবর্তীকালে ওই বাচ্চা বড় হয়ে বলবে, আচ্ছা এই বাবা আমারা তো বুড়ো হয়ে গেছে, এদেরকে কি করে কাটশট করে আমি একটু আলাদা থাকতে পারি, একটু রাস্তা বলবেন। বলে বাস হয়ে গেল। বলে বাবা একটা মস্ত বড় কথা আছে। কি কথাটা আছে? পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে পরিশ্রম করে সন্তানকে যদি বড় হতে যদি মা শেখায়, বাবা শেখায়, তখনই কিন্তু সেই সন্তান ভালো হয়। তো তার জন্যেই এই সংস্কারটা দিতে হয়। মানে আবার মহারাজ প্রশ্ন করছেন মাকে। এই যে মহারাজ এই প্রশ্নগুলো করে কিন্তু মার মুখ থেকে উত্তরটা বের করছেন আমাদের জন্যে। ওটা এই যে ভূত প্রেত এইসব কি শিবের চেলা ভূত না যারা মরে গিয়েছে তারা? আমরা তো বলি তো ভূত টুত, তো তার উত্তরে মা বলছেন সবাই যারা প্রেত মানে প্রেত শরীরে আছে সবাই কিন্তু শিবের সঙ্গী নয়। মা বলছেন না, মৃত যারা তারা, এই যে ভূত টুত যেটা আছে সকলেই কিন্তু শিবের সঙ্গী নয়, শিবের নয়। শিবের চেলা ভূত সে সব আছে আলাদা, ওরা সব আলাদা জিনিসটা। ভারী সাবধানে চলতে হয়। শ্রী শ্রী মা বলছেন ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে। কাউকে কষ্ট দেওয়া, কটু বলা ভালো নয়। কারণ হচ্ছে মা আমাদেরকে বলছে বাবা খুব সাবধানে চলতে হয়। অনেকেরই অভ্যাস হয়ে গেছে কাটা কাটা কথা বলা, অপরের মনকে কষ্ট দেওয়া। এইগুলো কিন্তু শ্রী শ্রী মা বলছেন বাবা তোমার এইগুলো তো কিছু দরকার নেই। যে কারণ হচ্ছে যে আমি যদি অন্যদেরকে কষ্ট দিই সেই কষ্টটা কিন্তু ঘুরে ফিরে আমার কাছেই আসবে। তো তার জন্যেই মা আমাদেরকে সকলকেই সাবধান করে দিচ্ছেন বাবা যে কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা এগুলো কিন্তু ভালো নয়। আবার মহারাজ প্রশ্ন করছেন মাকে, মা নিম গাছেও আম ফলে না আর আম গাছেও নিম ফলে না, যার যেমনটি হবার তার তেমনটি হয়। মহারাজ বলছেন যে আম গাছে তো নিম হয় না আর নিম গাছেও আম হয় না, তো যার হবার যেটি হয় যে জিনিসটা, তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন ঠিক বলেছ। মানে এটাই ঠিক বলেছ বাবা। কালে ঈশ্বর টিশ্বর কিচ্ছু থাকে না, জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবাই মায়া, সবই মায়া, কালে আসছে আর যাচ্ছে। এটা হচ্ছে কাল হচ্ছে অত্যন্ত বলবান, কালের মধ্যেই আসছে, কালের গতিতে আসছে আবার কালের গতিতে চলে যাচ্ছে। তো তার জন্যেই কিন্তু এখানে মা এই যে কর্মবাদ আছে হিন্দুতে, যে মানে থিওরি অফ কর্মা যেটা বলে হয়, যে মহারাজ কর্ম যে সব কিছু কি, এখানে কিন্তু উত্তর আছে। মা আগেই বলে দিয়েছেন কর্মের দ্বারাই সব কিছু আসছে আর কর্মের দ্বারাই সব কিছু যাচ্ছে। তাহলে ভগবানের কিছু দরকার নেই? বলছে ওরে ভগবানের দরকার আছে বই কি। কারণ হচ্ছে এই যে কর্মের দ্বারা আসছে আর কর্মের দ্বারা যাচ্ছে, কিন্তু এর উপরেও কিন্তু একজন আছেন। ওখানেই হচ্ছে যে জিনিসটা স্বামীজি যে চিকাগোতে হিন্দুইজম পেপারে
এই কথাটা বলেছেন। স্বামীজি বলছেন যদি সব কিছুই কর্মের দ্বারাই যদি হয়ে থাকে তাহলে মানুষ কি ফুটবল একবারে এই দিকে লাথি মারলো এখানে গেল, আবার এই দিকে লাথি মারলো এখানে আসলো, তাহলে আমাদের জীবনটা কি একবার উঠবো একবার পড়বো, একবার উঠবো একবার পড়বো, এটাই কি? কিন্তু স্বামীজি বলছেন হিন্দু ধর্মে, বলছেন হিন্দু ধর্মে আছে এটা। হিন্দু ধর্মে কি আছে? বলছে ঠিক আছে, এই কর্মটা কিন্তু অকাট্য, এই কর্মের দ্বারা সব চালিত হচ্ছে। এটা বুদ্ধিস্টরা এটাই ভেবেছিল, তার জন্যেই ঈশ্বরকে নাকচ করে দিয়েছিল। বলছে মানে বুদ্ধিস্টরা এটাই মানে, বলে সব কিছু কর্মের দ্বারাই চালিত হচ্ছে, তার জন্যে ঈশ্বর টিশ্বর কিছুই নেই। কিন্তু স্বামীজি ওখানে বলছেন যে সকলের উপরে একজন আছেন, তার কাছে প্রার্থনা গেল। কি প্রার্থনা গেল? হে প্রভু, যদি কেবল কর্মের দ্বারাই একবার আমাকে উঠতে হয় একবার পড়তে হয়, হে প্রভু এই জন্ম এই যে বন্ধনের থেকে আমাকে মুক্তি দাও, আমাকে উদ্ধার করো, নেই তো কি হবে? এই কর্মের মধ্যেই শুধু আমি ঘুরে বেড়াচ্ছি, এই কর্মের জালের মধ্যেই আছি। কারণ হচ্ছে আমার যখন আবার ভালো কর্ম আসে, ভালো কর্মের অনুসারে ভোগ আসবে, তখন আমি আবার কি হবে? ভুলে যাব। এই আপনারা দেখছেন পুরাণে অনেক দেবতারা খারাপ কাজ করছে, হ্যাঁ, তখন আপনারা বলবেন আচ্ছা ইন্দ্র এত খারাপ কাজ করলো কেন? দেবতারা এত খারাপ কাজ করলো কেন? এরা তো দেবতারা, তো এরা খারাপ কাজ করলো কেন? বলে এইগুলো হচ্ছে সবই পজিশন। ইন্দ্র, বরুণ, রুদ্র এগুলো সব হচ্ছে পজিশন। নিজের নিজের কর্মের অনুসারে সে গদ্দিতে গিয়ে বসলো, আবার সে কর্মটা শেষ হয়ে গেল। তার জন্যই তো ইন্দ্র অনেক সময় খারাপ কাজ করে। কেন? যে কেউ একজন যদি প্রচণ্ড তপস্যায় বসে গিয়েছে, তখন ইন্দ্র কি করে? বলছে আমার গদ্দিটা যে চলে যেতে পারে, তার জন্যে সে ওই তপস্যাটাকে ভঙ্গ করার চেষ্টা করছে। যে তার জন্যে সে কি করছে? বলছে পাছে যেন এ না পেয়ে যায় সেই পদবিটা, তার জন্যে, হ্যাঁ, তার জন্যেই মা বারে বারেই বলছেন বাছা, যে তোমার মধ্যে যদি বাসনা থাকে, অনেকের মধ্যে কিন্তু এটা আগে, এই ঠাকুর মা স্বামীজি কেন আপনাদেরকে আগে বলছি, বুদ্ধ যখন আসলেন, বুদ্ধ আসার আগে সমাজের কি অবস্থা ছিল জানেন? সমাজের এমন অবস্থা ছিল যে বুদ্ধ আসার আগে, বুদ্ধ জন্মাবার আগে সকলেই কিন্তু শুদ্ধ কর্মকাণ্ডী হয়ে বলছে আমি এই কাজটা করলে স্বর্গে যাব, এই কাজটা করলে আমার এই পদবি পাওয়া যাবে, এই কাজটা করলে এটা হবে। তো তার জন্যে সব গোটা দেশটা শুধুই যাগ যজ্ঞ কর্ম বলি এই দিয়েই সব কিছু ছেয়ে গিয়েছিল, পুরো কর্মকাণ্ডী হয়ে গিয়েছিল। তো গৌতম বুদ্ধ আসলেন। গৌতম বুদ্ধ এসে দেখলেন বাবা কি অবস্থা সমাজের। যেমন স্বামী বিবেকানন্দ এখন আসলেন, এখন এসে তা কি দেখলেন উনি? হ্যাঁ, পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই জঘন্য দাস সুলভ মনোবৃত্তি, এটাই তো দেখলেন উনি। আর ওই সময় গৌতম বুদ্ধ আসলেন, তখন উনি কি দেখলেন? উনি দেখলেন কি মানুষ শুদ্ধ, হ্যাঁ, ভোগ পরায়ণ হয়ে বলছে এই যজ্ঞ করলে, এই যজ্ঞ করলে, এটা করলে এটা এটা আমি পাবো, শুধু পদবি পাবো, যে জিনিসটা ভোগ। একটা কথা আছে, গৌতম বুদ্ধের জীবনেই ঘটেছে এটা। ওরা তখন কি করছিল যে মানে এই বলি দিলে, এই যজ্ঞটা করলে এই ফলটা পাবে। তো দুজন সৈনিক তখন একটা ছোট্ট ছাগ, মানে ছাগলের বাচ্চা, তাকে না টেনে টেনে নিয়ে যাচ্ছে ওরা। তখন টেনে টেনে যখন নিয়ে যাচ্ছে, ওই ছাগলের বাচ্চা খুব কষ্ট পাচ্ছে। এটাকে কিন্তু গৌতম বুদ্ধ তখন ছোট, সে হচ্ছে সিদ্ধার্থ, সে সঙ্গে সঙ্গে বলছে
বাবা একে এত কষ্ট দিচ্ছ কেন, তোমরা এটাকে ছেড়ে দাও যে জিনিসটা। তখন সে সৈনিকরা বলছে তুমি জানো না রাজার আজ্ঞা আছে, তুমি আমাদেরকে বাধা দিলে কিন্তু তোমাকেও আমরা টেনে নিয়ে যাব বলে। তখন ও বলছে তাহলে এই ছাগটাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। বলে না, ছাগটাকে তো আমরা নিয়ে যাব, তুমি রাজার আজ্ঞাটাকে যে বাধা দিচ্ছ তোমাকেও নিয়ে যাও। তো ওকেও টেনে ওরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে রাজার দরবারে হাজির করা হয়েছে। হাজির করার পরে রাজাকে এই দুইজন সৈনিক বলছেন, দেখুন মহারাজ, আপনার এই বিশেষ যজ্ঞের জন্যে আপনি এই যে ছাগলের বাচ্চাটাকে আনতে বলেছিলেন, আমরা আনছিলাম, তখন কিন্তু একজন আমাদেরকে বাধা দিচ্ছিল। বলে কে ও বাধা দিচ্ছিল? ওকে আমার সম্মুখে আনো এই জিনিসটা। তো ওকে সম্মুখে আনা হলো। তখন তো সে সিদ্ধার্থ ছোট। তো রাজা ওকে বলছে তুমি জানো না এই যাগ যজ্ঞের দ্বারা রাজার একটা উত্তম লোক প্রাপ্ত হবে, তুমি সেটাকে বাধা দিতে চাচ্ছ যে জিনিসটা। তখন সেই সিদ্ধার্থ বলছে রাজন, যদি এই ছাগটাকে যদি বলি দেওয়ার দ্বারা তুমি একটা উন্নত লোক যদি প্রাপ্ত হও, তাহলে দয়া করে এই ছাগটাকে ছেড়ে দাও, আমাকে বলি দাও। তখন সমস্ত রাজ্যসভা স্তব্ধ হয়ে গেল। বলছে একটা ছাগের জন্য নিজেকে বলি দিতে চাচ্ছে। তখন রাজার বোধোদয় হলো যে জিনিসটা, কারণ হচ্ছে গৌতম বুদ্ধ তো এসছে তার জন্যই এসছেন, এই মানুষকে রাস্তা দেখাবার জন্যেই। মানুষ কিন্তু শুদ্ধ ঘোর কর্মকাণ্ডী হয়ে গেছে, শুদ্ধ যাগ যজ্ঞ করার জন্যেই সবসময় উঠে পড়ে লেগেছে। তো তার জন্যেই যে এই কাজটাকে ভগবান তার জন্যেই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতা অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যে ভগবান বলেন যুগে যুগে আমাকে আসতে হয়। কেন আসতে হয়? যে জিনিসটা সমাজের অবক্ষয়, যখন সমাজের মধ্যে যে অবক্ষয় আসে সেটাকে আবার ঠিক করার জন্যে। এই যে ঊনবিংশতি শতাব্দীতে অবক্ষয়টা যে এসছিল, এই অবক্ষয়টা কিন্তু এরা কর্মকাণ্ডী ছিল না। আমরা যে ঊনবিংশতি শতাব্দীতে ঠাকুর মা স্বামীজি এসছিলেন, তখন কিন্তু আমরা কর্মকাণ্ডী ছিলাম না, আমরা তার চেয়েও অনেক হয়ে গেছি। তমসাচ্ছন্ন হয়ে কোনো কাজই করি না, ধর্মের নামে শুধু ভাণ্ডামি করি। জিনিসটা সকালবেলা একরকম বলি, আবার যে এসে অন্য কাজ করি। তো তার জন্যেই স্বামীজি দেখলেন, বলে তমসাচ্ছন্ন জগৎ হয়ে গেছে। তার জন্যেই এইবারে ওরা এসে ঈশ্বরকে তো নাকচ করলেই না, ঠাকুর সরল ভাষায় জীবকে শেখালেন। কেন? কলিতে অন্নগত প্রাণ, আয়ুটা অত্যন্ত কম। তো এই কম আয়ুর মধ্যে যদি আবার বিরাট বিরাট যজ্ঞ করতেই সময় চলে যায়, আর কর্মকাণ্ডী করতে সময় চলে যায়, কর্মকাণ্ডী হতে, তাহলে তো ভগবানকে তো পাবে না। তার জন্যে এই অবতারে তার জন্যই স্বামীজি বলেছেন, যেদিন শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন এই জগতে, সেই দিন থেকেই কিন্তু সত্যযুগ শুরু হয়ে গেছে। সত্যযুগের অর্থটা হচ্ছে তুমি বাবা অল্পটা করলেই কিন্তু সঙ্গে সঙ্গে ভগবানকে তুমি পেয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের তো আর অত শক্তি নেই যে অনেক কিছু করতে পারবো বলে। তো তার জন্যেই ঠাকুর যে সরল ভাষায় আমাদেরকে শেখালে কি করতে হবে। বলছে মা, তোমার এই পাপটা নাও, তোমার এই পুণ্যটা নাও, তোমার এই ধর্মটা নাও, তোমার এই অধর্মটা নাও,
তোমার সব কিছুই নাও, আমাকে কেবল তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এই কথাটা শেখাবার জন্যেই ভগবান আসলেন। কারণ হচ্ছে শুদ্ধ ভক্তি পেলে কিন্তু মানুষ বেঁচে যাবে। তো তার জন্যেই মা এই কথাটা বললেন। আবার আমি আপনাদেরকে কেন বললাম এই স্বামীজির কথাটা, এর জন্যেই বললাম যে মনে রাখতে হবে সব কর্মের উপরেই চলছে, কিন্তু কর্মের উপরেও একটু কর্মাধীশ আছেন। যে জিনিসটা যেমন বলা হচ্ছে না, কালাকালের কর্তা এলে এই কর্তারে যে ঠেলে দেবে, যে জিনিসটা কালাকালের কর্তা একজন আছেন, যে কালটাকেও নিয়ন্ত্রণ করেন সেও একজন আছেন। তার জন্যই তাকে বলা হয় মহাকাল। যে জিনিসটা মহাকাল মানে সেই শিবকেই বোঝানো হয়, যে জিনিসটা সে মহাকাল। মানে মা কালীকে আমরা কেন বলি, মানে কালটাকে নিয়ন্ত্রণ করেছেন বলেই তো মা কালী বলি আমরা, যে জিনিসটা। তো তার জন্যেই যে আমার শ্যামা মা, যে সে কালের অতীত, তার জন্যেই মাকে আমরা যদি বলি মা আমি কিচ্ছুই চাই না, শুদ্ধা ভক্তি দাও তোমার শ্রীচরণে, তাহলে কিন্তু আমরা রক্ষা পেয়ে যাব। এখানে আবার অন্য প্রসঙ্গ আসছে। সকালবেলা মায়ের সঙ্গে, এটা উদ্বোধনের ঠাকুর ঘর, সকালবেলা মায়ের সঙ্গে কথা হইতেছে। মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিচ্ছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। মা বলছেন মনের দুঃখ কষ্ট এটা সকলের জীবনেই আসে, যে আমরা তো কিছু না কিছু একটা অবলম্বন চাই, যে জিনিসটা। তো তার জন্যেই ঠাকুর কিন্তু এই যুগে এসে বললেন ভগবানকে, ঠাকুরকে ধরলেই সব কিছু হবে বলে। আমাদেরও তো মনে অনেক সময় মানে একটা শঙ্কা জাগে কি আচ্ছা আমার কি হবে, কে দেখবে, বার্ধক্য আসলে কে দেখবে, যে জিনিসটা। কিন্তু আপনাদেরকে আমি বলছি বহু পরিবার আমি দেখেছি যারা কিন্তু ঠাকুর মা স্বামীজির নিবেদিত প্রাণ হয়ে কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করে যাচ্ছেন। তো তার জন্যে এই মনে, এই ইভেন মায়ের মনে যখন এই ইচ্ছাটা উঠেছিল, বলছে কি হবে, তখনই ঠাকুর দেখা দিয়ে বলছেন তুমি বলছো কি, তুমি একজনকে চাচ্ছ, তোমাকে মা মা বলে এত ছেলে ডাকবে, তুমি সামলাতে পারবে না, যে জিনিসটা। আজকে দেখুন না যে মাকে কতজন ডাকছেন। বৃন্দাবন যখন যায়, পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, মা ট্রেনে বসে বৃন্দাবনে যাচ্ছেন, ঠাকুর কেন, মা হয়তো হাতটা বাইরে রেখেছেন জানলার বাইরে, আর মা হয়তো হাতে ঠাকুরের কবচ ছিল। তো তার জন্যে মানে ঠাকুর বলছেন, মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। কারণ হচ্ছে ঠাকুর সব সময় মার সঙ্গেই আছেন, যে জিনিসটা। কারণ হচ্ছে যে তার জন্যেই ঠাকুর মাকে বারণ করেছিলেন। আমি কোথায় গিয়েছি, যাতে মা যখন বিধবার ড্রেসটা ধরতে চাচ্ছিলেন তখন ঠাকুর বারণ করলেন, যে এটাই হচ্ছে, এটা সকলকেই বোঝাবার জন্যে যে মরণ হচ্ছে শেষ কথা নয়, কিন্তু মরণ হচ্ছে এই ঘর থেকে ওই ঘরে যাওয়া মাত্র। কিন্তু আমরা ওই ঘরের হদিশটা পাই না, তার জন্যই ভয় আমাদের। বলছে আমি কোথায় যাব, আমি কোথায় যাব, জিনিসটা।
বলছে এই ঘর থেকে তুমি ওই ঘরে যাবে, আর সাধন ভজন যদি করে থাকো তাহলে ওই ঘরেরও খবরটা তুমি পাবে। তো তার জন্যেই এই সাধন ভজন করলে আমরা কিন্তু ঠাকুরকে শুধু এই যে চর্মচোখে দেখাই দেখা নয়, কিন্তু ঠাকুরকে কিন্তু ওই অধ্যপি লীলা করে গোড়ারায় কেউ কেউ ভাগ্যবান দেখিবারে পায়। চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর যে লীলা করে গিয়েছেন সেটাই নয়, কিন্তু অধ্যপি লীলা করে গোড়ারায়, অধ্যপি আজ কেউ কেউ ভাগ্যবান দেখিবারে পায়। যে আমরা যদি ইচ্ছে করলে এই বেলুর মাঠ পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে যে ঠাকুর কি মানে ওই সেই কালে এখানে আবার আসবে, এখানে ওই মা বলছেন, ওই কথাটা আমি পরে পাঠে বলবো সেটা। এই বেলুর মাঠের ব্যাপারেও মা কিন্তু আগেই দেখেছিলেন যে জিনিসটা, হ্যাঁ, যখনই নৌকোতে যাতায়াত করতেন গঙ্গায় তখনই মা দেখে ফেলেছেন। বলছে বেলুর মাঠে তখন মানে মঠ হয়নি, জমিটাও কেনা হয়নি, কিন্তু মা দেখছেন কি মনে মনে কি ওই কলা গাছ, কয়েকটা বিল্ডিং আছে, ওখানে ঠাকুর আছে বলে। পরবর্তীকালে ওই জায়গাটাই কিন্তু নরেন্দ্রনাথ দাদি এরা সকলেই যে কিনে হ্যাঁ মাকে আনলেন, তখন মা কিন্তু বলেছিলেন বাবা আমি আগে থেকেই জানতাম যে জিনিসটা এই জায়গাতে কিন্তু ঠাকুর আছেন। যে এই আমাদের যে অন্তর্দৃষ্টি সেটাকে বলা হয়, অন্তর্দৃষ্টির অর্থটা হচ্ছে কেবলমাত্র বাহ্যিক, মানে মনটা তো এত বহির্মুখী, ভিতরে যেতে চায় না। কি করে এই তার জন্যেই জপ ধ্যান, ভগবানের যে মানে একটু অনুধ্যান এই করলেই কিন্তু মনটা অন্তর্মুখী হয়। আর অন্তর্মুখী মন হলেই কিন্তু আমরা অনেক জিনিসগুলো জানতে পারবো, দেখতে পারবো। যে জিনিসটা এই শুধু চর্মচোখে দেখাই দেখা নয়। আমি কিন্তু আপনাদেরকে বলছি, আমি অনেক সিনিয়র মহারাজদের, ওদের নামগুলো বলবো না, ওদেরকে আমি নিজে যখন জিজ্ঞেস করেছি তখনই মহারাজরা আমাকে বলেছেন, বলছে বলিস কি রে, ঠাকুর এখনও ঠাকুরকে দেখা যায়, দেখেছেন। তো তার জন্যই আপনাদেরকে বলছি যে শুধু চর্মচোখে দেখাই দেখানো, মানে আমাদের মনটা যদি অন্তর্মুখী হয় আমরা নিশ্চয়ই ভগবানকে দেখতে পাও। এটা কথার কথা নয়, কথামৃতে ঠাকুর কি বলছেন, আরে দিব্যি বলছি রে, ভগবানকে দেখা যায়। এরকম এত স্পষ্টভাবে কে বলেছে আগে, কিন্তু আমাদের বিশ্বাস হয় না। এই বিশ্বাস হওয়ার জন্যে কিন্তু এত খড়কুট পুরানো। এই যে সাধন ভজন জপ ধ্যান এগুলো কিসের জন্য, যে ভগবানের প্রতি আমাদের যেন বিশ্বাস হয়। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পূজা করতুম, তারপর উঠি মঠে দিলুম। মা কিন্তু সেই কবচটি পরে মঠে দিয়ে দিয়েছিলেন, এখন মঠে পূজা হয়। যে ওই কবচটি যে মঠে মা দিয়ে দিয়েছিলেন ওটা কিন্তু পূজা হয়, ওটা চারটিখানি নয়, ঠাকুরের কবচ তো, যে তার জন্যেই যে অনেক জিনিসগুলো আছে। আপনারা যখন এই বেলুর মঠে যখন আসেন, ঠাকুরের অনেক ব্যবহৃত জিনিসগুলি আছে এখানে, কিন্তু আপনারা তো মিউজিয়ামে তো কিছুটা দেখতে পাচ্ছেন। আবার আমাদের যখন মানে পাবলিক উৎসব হয় সেই দিন তো কিছুটা রাখা হয় যে জিনিস। এই পুণ্যভূমিতে আপনারা যখন আসবেন সব সময় মনে রাখবেন কি বেলুর মঠের পুণ্যভূমিতে যখন আসছি আমরা, ঠাকুর মা স্বামীজি হ্যাঁ এদের কি করে আমরা কৃপা পেতে পারি, যে সব সময়ই মনে রাখতে হয় ভক্ত মানে ভাগবত এবং ভগবান এই তিনটি একে তিন, তিনে এক। যে আপনারা যখন বেলুর মঠের ভিতরে প্রবেশ করছেন তো তখন আপনার সবসময় যদি মনে রাখেন কত ভক্তের চরণ ধুলি এখানে পড়েছে, যে ভক্ত আবার সেই মঠে সেই আমাদের নাট মন্দিরে
কত পাঠ হচ্ছে ভগবানের, কত পাঠ হচ্ছে ভগবানের, কত কীর্তন হচ্ছে। আবার একটু এগিয়ে যখন যায় স্বয়ং ঠাকুর বসে আছেন। সে তার জন্যেই আমরা মন্দিরে যখন প্রবেশ করি, আমরা যদি ভাবি সে বেলুড় মঠের মূল মন্দিরে যদি প্রবেশ করি, আর সঙ্গে সঙ্গে যদি সবসময় মনে রাখি, হ্যাঁ, ভক্ত, ভাগবত এবং ভগবান, তখন আমরাও কিন্তু ধন্য হব, আমরাও কিন্তু পবিত্র হয়ে যাব। কারণ হচ্ছে মন্দিরে প্রবেশ করার আগেই কত ভক্তের পদধূলি আছে। হে প্রভু, সেই পদধূলিটা কিন্তু আমার মাথায় ধারণ করছি, ধারণ করে তারপরে নাট মন্দিরে প্রবেশ করছি। সেই নাট মন্দিরে কত ভগবানের কীর্তন হয়েছে, কত ভগবানের ভজনা হয়েছে। সে তারপরে আরও একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে কী দেখছি? প্রভু স্বয়ং বসে আছেন। তো আমরা যেন এই সব সময় উপলব্ধি করি যে ভক্ত, ভাগবত এবং ভগবান। আজকে এটা বলেই আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।